আমরা জেনেছি 6টার সময়, কিন্তু আগুনটা লেগেছে 5টার সময়। আমরা একটু পরে জানতে পেরেছি, যারা স্থানীয় লোকেরা জানতে পারার পরে তারপরে আমাদের জানিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে এসে এটা দেখছি যে এখানে একটা অফিস চলতো, সেই অফিসের একটা এয়ার কন্ডিশন থেকে মূলত যার লোকাল আমার বাড়ির যে মালিক তিনি বললেন ওখান থেকে একটা আগুন লেগেছে। জমকল খুব সঠিকভাবে সময় এসে ব্যবস্থা নিয়েছে, নাহলে এটা খুব ছড়িয়ে পড়লে অনেক বড় দুর্ঘটনা হতো। আমার দাদা থাকেন উপরে। আচ্ছা, কি খবর পেলেন যখন? বললো আগুন লেগেছে বাড়িতে, ওরা উপর ছাদ থেকে পাশের বাড়ি থেকে নেমে এলো। পাশের বাড়ি দিয়ে নেমে? হ্যাঁ। কতজন ছিলেন ভেতরে? 5-6 জন ছিল, ছোট বাচ্চা ছিল 1.5 মাসে। ও চেঁচামেচিতে নিচে চেঁচামেচি হচ্ছিল, সেই সময় আমি ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে শুনলাম যে নিচে আগুন লেগেছে। সিঁড়ি দিয়ে নামার কোনো স্কোপ ছিল না, যার ফলে আমি বারান্দায় চলে যাই। চলে যাওয়ার পর ওইখান থেকে কোনো রকমের নামি নিচে ওই গ্রিল ধরে ধরে নিচে নামি। 5:30টার সময় যখন এখানে চারিদিকে চিৎকার চেঁচামে শুরু হয়, আমি পাশের বাড়িতেই থাকি, মানে 158/C রাসবের এভিনিউতে থাকি। তো ওখান থেকে আমি ছুটে আসি, এসে দেখি দাও দাও করে আগুন জ্বলছে। তখন আমি এসে সঙ্গে সঙ্গে লেক থানায় ফোন করি। লেক থানা থেকে প্রথম কেউ করে নেই, তারপর গড়িয়াহাট থানা থেকে একজন পুলিশ এলো। এসে পরে সে আবার ফায়ার ব্রিগেডকে গেলো, আমিও ফায়ার ব্রিগেডকে ফোন করেছিলাম, তারা এলো। তারপরে করলো, আর একজন লোক ছিল ওখানে, তাদের এখান দিয়ে নামানো হলো বাইরে থেকে। আগুন 5টা নাগাদ আগুনের খবর আসে। তো দোতলা, 3তলা, 4তলা, এই 3তলা, 4তলা, 5তলা, দোতলা 3তলায় অফিস, 4তলায় অফিস, 5তলা রেসিডেন্স, একই এতে আর কি। তো আগুন লাগে, ফায়ার ব্রিগেডের তৎপরতা, লোকাল পিপল হেল্প করে আগুন নিভে গেছে। কোনো মানুষের কোনো কিছু হয়নি, ক্ষয়ক্ষতি আছে।